গাজা ভূখণ্ডের তলদেশে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গ। দখলদার ইসরায়েলের দাবি, এই সুড়ঙ্গগুলোতেই নাকি হামাসের শীর্ষ নেতাদের এবং সংগঠনটির হেফাজতে থাকা জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে। এমন সন্দেহের রেশ ধরেই ইহুদিবাদী হায়নারা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কগুলোয় বহুবার নৃশংস হামলা পরিচালনা করেছে। তবে চলমান 10 মাস যুদ্ধের মধ্যে গাজার সুড়ঙ্গ থেকে এই প্রথমবার জীবিত এক ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ওই ইসরায়েলির নাম কায়েদ ফারহান আল কাদি। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, 52 বছর বয়সী আল কাদিকে ভূগর্ভস্থ একটি টানেল থেকে উদ্ধার করা হয়েছে। দখলদাররা এটিকে জটিল অভিযান বলে অভিহিত করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর আরেক কর্মকর্তা বলেছেন, সেনারা আল কাদিকে যখন পায় তখন সে একাই ছিল। তারা হামাসের টানেল থেকে তাকে উদ্ধার করে। আগের ঘটনাগুলো থেকে এবং উদ্ধার পাওয়া জিম্মিদের দেয়া তথ্য থেকে যা জানা গেছে তা এই অভিযানের প্রস্তুতির অংশ ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল কাদি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এক বেদুইন সম্প্রদায়ের সদস্য। তিনি গাজার সীমান্তের কাছে ইসরায়েলি এক কিব্বুৎজে নিরাপত্তার রক্ষী হিসেবে কাজ করতেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আল কাদিকে যেখানে পাওয়া গেছে, জায়নবাদী সেনারা সেখানে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তারা একটি জটিল ভূগর্ভস্থ টানেলে ঢুকে খোঁজাখুঁজি করছিলেন। টানেল সিস্টেমটিতে ফিলিস্তিনি যোদ্ধারা ও বিস্ফোরক থাকতে পারে এবং পাশাপাশি জিম্মিদের আটকে রাখা হতে পারে বলে সন্দেহ করছিলেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, সুড়ঙ্গে থাকায় প্রায় 8 মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস 2 রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা যান। এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে উদ্ধার হওয়া আল কাদির সঙ্গে কথা বলেছেন। আল কাদিকে উদ্ধারের জন্য সেনাদের প্রশংসা করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, হামাসের হাতে আটক থাকা প্রত্যেক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরায়েল নিরলসভাবে কাজ করে যাবে। জিম্মি উদ্ধারে ইসরায়েল সরকারের ওপর চাপ বাড়ছে প্রতিনিয়ত। বিভিন্ন সময় ইসরায়েলে বিক্ষোভ হচ্ছে এ নিয়ে। অনেকে জিম্মি উদ্ধারে গাজায় যুদ্ধবিরতির কথাও বলেছেন। তবে উগ্র যুদ্ধবাজ নেতানিয়াহুর এ নিয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি।